শেষ মুহূর্তে তোমাদের জন্য নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ ভিডিও। এই মুহূর্তে আমি আশা রাখতে পারি তোমাদের পড়া সকলের শেষ হয়েছে, যেহেতু পরীক্ষা হতে আর আমাদের বেশি সময় নেই। তাই আজকে যে প্রশ্নগুলো দেব সেই প্রশ্নগুলো তোমাদের রেডি আছে তো? রিভিশন হিসাবে গল্প এবং কবিতা থেকে 5 নম্বরের কি কি প্রশ্ন আসতে পারে, অর্থাৎ কি কি ধরনের প্রশ্ন আসতে পারে তার নমুনা প্রশ্ন তোমাদেরকে আমি দিচ্ছি। তোমরা প্রশ্নগুলো দেখো এবং যদি এই প্রশ্নগুলো রেডি না থাকে তোমরা রেডি করে নাও, এর মধ্য থেকেই তোমরা সম্পূর্ণটা পেয়ে যেতে পারো। তো চলো আজকে দেখো মূল বিষয় গল্প এবং কবিতা থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে 5 নম্বরের, সেটা নিয়েই আজকে 2-1 কথা বলবো। রিভিশন হিসাবে তোমরা ভিডিওটা দেখো, অবশ্যই লাভবান হবে। তো চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করি। তো দেখো গল্প থেকে আমাদের 2টি প্রশ্ন থাকে, একটি করতে হয় 5 নম্বরের। কবিতা থেকে 2টো প্রশ্ন থাকবে, একটি করতে হবে। টোটাল এখানে 10 নম্বর। এই প্রশ্নগুলো তুমি যদি দেখো এখানে হাতের মুঠোয় 10 নম্বর। তো চলো 1 নম্বর প্রশ্ন দেখো আছে, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে। কে কাকে শিখিয়েছে, খাঁটি জিনিস বলতে কি বোঝানো হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, অমৃত সত্যি তার বাবা মাকে খুব জ্বালিয়েছিল। অমৃত কিভাবে বাবা মাকে জ্বালাতন করেছিল, অবশেষে অমৃতের মা কি করেছিল তা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন দেখো, অদল বদল গল্পে যে বন্ধুত্ব ও সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপিত হয়েছে তা নিজের ভাষায় লেখো। 4 দেখো, কিন্তু আমাকে বাঁচানোর জন্য তো আমার মা আছে। কে কাকে উক্তিটি করেছে, উক্তিটির মধ্য দিয়ে বক্তার কোন চরিত্রের বহিঃপ্রকাশ ঘটেছে তা আলোচনা করো। পরের প্রশ্ন, অমৃতের জবাব আমাকে বদলে দিয়েছে। অমৃত কে, তার কোন জবাব কাকে বদলে দিয়েছিল, অমৃতের জবাবে বক্তার কোন ধরনের পরিবর্তন ঘটেছিল তা আলোচনা করো। পরে দেখো আছে, নদীর বিদ্রোহের কারণ সে বুঝতে পারিয়াছে। কে বুঝতে পেরেছে, নদীর বিদ্রোহ বলতে সে কি বোঝাতে চেয়েছে। নদীর বিদ্রোহ গল্প অবলম্বনে নদের চাঁদের যে নদীর প্রতি অকৃত্রিম ভালোবাসার পরিচয় পাই তার বিবরণ দাও। প্রশ্নটা অন্যভাবেও ঘুরে আসতে পারে, নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে। নদীর প্রতি নদের চাঁদের ভালোবাসার পরিচয় দাও। পরে প্রশ্ন, নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে। কার পাগলামির কথা বলা হয়েছে, পাগলামির পরিচয় দাও। পরে দেখো, চিঠি পকেটেই ছিল। কার চিঠির কথা বলা হয়েছে, পরবর্তী ঘটনার বিবরণ দাও। তারপরে দেখা আছে নদের চাঁদের যে চরিত্র বৈশিষ্ট্য সেটা অবশ্যই একটু হালকা করে দেখে রাখবে। তারপরে তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। তপনের এরকম অবস্থার কারণ আলোচনা করো। তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কোন দিন তপনের এমন মনে হয়েছিল, তার এমন মনে হওয়ার কারণ আলোচনা করো। পরের প্রশ্ন, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে। কোন প্রসঙ্গে কার মনে এই প্রশ্নটি জেগেছে, ঘটনার অলৌকিকত্বের বিবরণ দাও। গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদ হওয়ার কথা সে আহ্লাদ খুঁজে পাই না। কার কোন গল্প কোথায় ছাপা হয়েছিল, তার আহ্লাদ খুঁজে না পাওয়ার কারণ আলোচনা করো। তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের। কিসের চেয়ে দুঃখের ও অপমানের কিছু নেই, এর থেকে তপনের চরিত্র বৈশিষ্ট্যের পরিচয় দাও। শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন, কার কোন দুঃখের কথা বলা হয়েছে, এরপর সে কি ধরনের সংকল্প গ্রহণ করেছিল। সত্যি তপনের জীবনের সবচেয়ে দুঃখের দিনটি এলো আজ। তপনের মনে এমন ভাবনার কারণ আলোচনা করো। আর তার সঙ্গে হালকা করে দেখে রাখবে তপন যে চরিত্রটি আছে সেই তপন চরিত্রটি আমাদের হালকা করে দেখে রাখতে হবে।
এবার দেখো কবিতা থেকে আমি কিছু প্রশ্ন দিচ্ছি। হায় বিধি বাম মম প্রতি বক্তাকে তার এই রকম বক্তব্যের কারণ আলোচনা করো। জয় গোস্বামীর রাষ্ট্রের বিরুদ্ধে গান কবিতায় কবির যে যুদ্ধবিরোধী মনোভাবের পরিচয় পায় তার বিবরণ দাও। তারপরে দেখো আছে এলো মানুষ ধরার দল, কোথায় এলো মানুষ ধরার দল, এসে কি করেছিল। পরে প্রশ্ন তোরা সব জয়ধ্বনি কর। কবির একথা বলার কারণ সংক্ষেপে আলোচনা করো। পরে অভিষেক করিলা কুমারে, কুমারকে পাঠ্য কবিতা অবলম্বনে কুমারের চরিত্র বা ইন্দ্রজিৎ চরিত্রটি আলোচনা করো। চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে, তোমার বলতে কার কথা বলা হয়েছে, তার অপমানিত ইতিহাসের বিবরণ দাও। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার মূল বক্তব্য নিজের ভাষায় লেখো। বন্ধুদের উদ্দেশ্যে একটি কথা, আশা করি তোমরা আমাদের এই ভিডিওগুলো দেখছো। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক এবং একটি করে কমেন্টস করবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে সকলের মাঝে ছড়িয়ে দেবে। দেখো পরীক্ষা আমাদের অন্তিম পর্যায়ে, একদম কাছাকাছি, আর বেশি দিন নেই। এই মুহূর্তে অনেকে কষ্টে আছো না, কি হবে, কি হতে পারে, প্রশ্ন কেমন হতে পারে, এরকম ভয় কিন্তু আমাদের মধ্যে এখন কাজ করবে। হয়তো খেতেও ভালো লাগবে না, ঘুম ঘুম করবে। ভয়ের কিচ্ছু নেই। মাধ্যমিক পরীক্ষা জীবনের প্রথম পরীক্ষা, হয়তো একটু প্রথম ভয় লাগবে, কিন্তু ভয়ের কিচ্ছু নেই। একদম প্রশ্ন হবে ইজি, সহজ। তুমি যেগুলো পড়েছো সেইগুলোই পরীক্ষায় আসবে, ভয়ের কিচ্ছু নেই। তুমি যেগুলি পড়বে সেইগুলোই পরীক্ষায় আসবে, ভয়ের কিচ্ছু নেই। তাই ভিডিওগুলো তোমরা শেষ মুহূর্তে দেখো, রিভিশন করো, যেগুলো রেডি হয়নি এই প্রশ্নের উত্তরগুলো তোমরা সেগুলো দেখতে থাকো এবং রেডি করে নাও। তো দেখো অস্ত্রের বিরুদ্ধে গান কবিতার মূল বক্তব্য নিজের ভাষায় লেখো। নমিপুত্র পিতার চরণে করজোড়ে কহিলা, পিতা ও পুত্রের পরিচয় দাও। পাঠ্যাংশ অবলম্বনে পিতা ও পুত্রের কথোপকথন নিজের ভাষায় লেখো। আহাই ছায়াবৃতা, ছায়াবৃতা বলার কারণ কি, তার সম্পর্কে কবি কি বলেছেন তা নিজের ভাষায় লেখো। যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা। অসখী একজন কবিতা অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হয়েছিল তার বিবরণ দাও। অথবা তারপর যুদ্ধ এলো, কিসের মতো যুদ্ধ এসেছিল তার ভয়াবহতা অসুখী একজন কবিতা অবলম্বনে আলোচনা করো। পরে প্রশ্ন দেখো, অস্ত্র ফেলো অস্ত্র রাখো গানের দুটি পায়ে, কাদের উদ্দেশ্যে কবির এই আহ্বান। কবিতার ভাব বস্তু বিশ্লেষণ করে আহ্বানের যুক্তিকতা প্রমাণ করো। পরে দেখো আছে প্রলয় উল্লাস কবিতায় কবিতার বিষয় অবলম্বন করে কবির যে দৃঢ় মানসিকতার পরিচয় পায় তার বিবরণ দাও। লাস্ট প্রশ্ন আজকে দেখো, ঘোচাবো এই অপবাদ বধির উপকূলে, বক্তাকে কোন অপবাদের কথা তিনি বলেছেন, উক্ত অপবাদ ঘোচানোর জন্য তিনি কিভাবে প্রস্তুতি হলেন। তো দেখো বন্ধুরা, আমরা শেষ মুহূর্তে রিভিশন হিসেবে গল্প এবং কবিতা থেকে আমি কিছু প্রশ্ন দিলাম। যাদের এই প্রশ্নগুলো এখনও রেডি হয়নি তোমরা সকলে রেডি করে নাও। এই ধরনের প্রশ্নই আমাদের ফাইনাল পরীক্ষায় আসতে চলেছে। ভিডিওগুলো যারা দেখলে তারা অবশ্য উপকৃত হলে, যারা দেখোনি অবশ্য দেখে নাও, সকলের মাঝে ভিডিওগুলো ছড়িয়ে দাও। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।